বোরো মৌসুমে অতিবৃষ্টির কারণে ফসল হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন নেত্রকোনার কৃষকরা। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবার রোপা আমন চাষেই নতুন সম্ভাবনা খুঁজছেন তারা। জেলার বিভিন্ন এলাকায় এখন চলছে জমি প্রস্তুত, চারা উত্তোলন ও রোপণের কাজ। ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠেই ব্যস্ত সময় কাটছে কৃষকদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৩৫,৯৫০ হেক্টর জমিতে। এ লক্ষ্যে প্রয়োজন ৬,৭০০ হেক্টর বীজতলা। এরই মধ্যে প্রস্তুত হয়েছে প্রায় ৬,২০০ হেক্টর বীজতলা এবং শুরু হয়েছে ধান রোপণের কাজ। মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ দিচ্ছেন কৃষকদের। পাশাপাশি সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণ করা হচ্ছে উন্নতমানের বীজ ও সার। এখন তো আমরা চলমান আর কি আমন ধান, কিন্তু গত বছর আমন ধানটা মোটামুটি আমাদের ভালো হয়েছিল, কিন্তু ওই যে বুড়ো ফসলটাতে গেল, যে গত ফসলটা এটা তো যাহা তাহা খারাপ হয়েছে। আমরা তো মনে করেন যে একবারে পথে বসার মতো। আমরা আমন ধান লাগাইতেছি, ঠিক আছে, এই ফসল মারি গেছে বৃষ্টির কারণে। এরপরে এই বাজারে গেলে লিভিরের দোতায় দিদি 30 টিয়া, এটা লাগানোর লাগে 35 টিয়া, সার দিদি তাহে 40 টিয়া, আনার লাগে 45 টিয়া। আমরা সরকারের কাছে একটা যাওয়াই বাজারটা যে আমরা বা দুর্নীতি না হয় এটা আমরা ন্যায্য মূল্য যা পাই, আল্লাহর কাছে চাওয়া এই ফসলটা আবার সুন্দর হয়ে গড়ে তুলতে পারি। কৃষকদের অভিযোগ, সরকারি প্রণোদনার সুবিধা সব কৃষকের কাছে পৌঁছায় না। স্থানীয় প্রভাবশালীদের কারণে অনেকেই বঞ্চিত হন। এছাড়া সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হওয়ায় উৎপাদন ব্যয়ও বাড়ছে। তাই সারের বাজারে নজরদারি বাড়ানোর দাবি তাদের। আমন ধান লাগাইতেছি, দাম তো আমরা মারি গেছে গা, বন্যা নিছে গা, যেমন আল্লাহ দিয়ে ফসল দিয়ে আল্লাহ দিয়ে ফসল দিয়ে খরচ টরচ কিছু হালকা উঠবে। পুরো ধান তো গেছে যা, বন্যা নিচে গা। আমার মনে হয় আমন ধান মনে হয় সরকারের বৃষ্টি কিছু হাইছিলাম, মানে আমন ধান করতে হবে। যদি আমন ধান যদি ভালো হয় ফসল থেকে কিছুটা ধানটা বাঁচবো। ধান করছিলাম ফাইন না খাওয়া লাগছে, বুঝছেন, এখন তো গৃহস্থী লসে হই, এখন লাগাইতেছি। এখন যদি আবার ফাইন টানে কিছু না হয় তাহলে আমরা এই গৃহস্থী তাহলে আমরা একটু সফল হইব। সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। আশা করা হচ্ছে অনুকূল আবহাওয়া থাকলে লক্ষ্যমাত্রা অনুযায়ী উৎপাদন অর্জন। সরকার কিন্তু আমাদের কৃষকের জন্য কিন্তু প্রণোদনা কার্যক্রম করেছে। এক্ষেত্রে আমাদের আমন ধানের প্রণোদনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা তাদেরকে বীজ সার আমরা প্রদান করেছি এবং পাশাপাশি তাদের পরামর্শ দিয়েছি যারা সঠিক সময়ে সঠিক বয়সে চারা রোপণ করে এবং লাইন লোকের পদ্ধতিতে করে এবং যে আন্তঃপরিচর্যাগুলো সঠিকভাবে করে, তারা এগুলো যদি বাস্তবায়ন করে, আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা আমাদের অর্জিত হবে। বড় মৌসুমের ক্ষতি কাটিয়ে রোপা আমনেই নতুন আশার আলো দেখছেন নেত্রকোনার কৃষকরা। তবে সরকারি সহায়তা সঠিকভাবে বিতরণ এবং সারের বাজারে অনিয়ম বন্ধ করা গেলে শুধু উৎপাদনের লক্ষ্যমাত্রাই নয়, দুর্যোগ ক্ষতিগ্রস্ত হাজারো কৃষকের জীবন জীবিকাতেও ফিরতে পারে স্বস্তি। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।